এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দুই বক্তব্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। রিজভী ভাই বলেছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে একটি চক্র কাজ করছে, এবং মির্জা ফখরুল বলেছেন যে নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপি। এখন চলেন আমরা এই দুইটা বিষয় নিয়ে একটু ঘুরে আসি। দুইটা বক্তব্যই আজকের। এখানে রিজভীর ভাই বাংলাদেশপন্থী বিএনপি, আর দাদাদের মিডিয়ার কথা যদি সত্য হয় তাহলে মির্জা ফখরুল সাহেব দিল্লিপন্থী বিএনপি। মির্জা ফখরুল সাহেব ভারতীয় মিডিয়াকে আশ্বস্ত করতে চাইছেন যে জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে চান। তারপর তিনি স্বাধীনতা বিরোধীদের থেকে ৭২-এর সংবিধানকে তারা রক্ষা করেছেন এবং করে যাচ্ছেন। পুরো ইন্টারভিউ থেকে বোঝা যাচ্ছে ভারত বিরোধী কোনো কার্যক্রম বিএনপি করবে না, মানে ভারত বিরোধী কোনো কার্যক্রম কিন্তু বিএনপি করবে না। মির্জা সাহেব ক্ষমতার লোভে ইলিয়াস আলীর গুমের কথা ভুলে গেছেন। মির্জা সাহেব শহীদ ওয়াসিমের কথা ভুলে গেছে। মির্জা সাহেব শহীদ আবরার ফাহাদের কথা ভুলে গেছে। মির্জা সাহেব শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ সহ ২,০০০ তাজা লাশের কথা ভুলে গেছে। মির্জা সাহেব পিলখানা, শাপলা চত্বর, মোদির বিরুদ্ধে আন্দোলনে কয়েক হাজার টাটকা লাশের কথা ভুলে গেছে। মির্জা সাহেব মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে কয়েক হাজার বিএনপি নেতাকর্মীর গুমের কথা ভুলে গেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কি হবে না হবে, দেশের সংবিধান কি হবে, এ সম্পর্কে ইন্ডিয়াকে মুসলেকা যদি দেশ বিক্রি না হয় তাহলে নেন্দুক দর্জিও দেশ বিক্রি করে নেন। হাসিনাই নাই বা কী দেশ করেছিল। আর হ্যাঁ, দিল্লির বিরুদ্ধে খুবই সন্ত্রাসীদের বিরুদ্ধে কলা গাছকেও আমি বন্ধু হিসেবে মাথা পেতে নেব না, কিন্তু দিল্লির দেশকে কখনোই মেনে নিতে রাজি না। আর হ্যাঁ, এটা সত্য যে বিএনপির হাইকমান্ডের মধ্যে একতা নেই। একই ইস্যুতে একই নিতে সকলের দলের মহাসচিব বলে এক কথা, বিকেলের দলের মহাসচিব বলে আর এক কথা, যুগ্ম মহাসচিব মানে রুহুল কবির রিজভী, আবার অন্যান্য নেতারা বলে আর এক কথা। বিষয়টি খুবই অ্যালার্মিং। দেখেন এখানে বক্তব্য মির্জা ফখরুল কি দিয়েছেন এবং রুহুল কবির রিজভী সাহেব কি দিয়েছেন।